বাচ্চাদের টিফিনটা যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন খেতেও তেমন, এবং বানানো খুবই সহজ। কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আমার ভিডিওটি শুরু করে দিই। তো সবার প্রথমে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে কি করেছি, আমি 1 কাপের মতো আটা নিয়েছিলাম, তাতে নিয়েছি হাফ কাপের মতো বেসন, হাফ কাপের মতো সুজি। ওটা দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে আমি একটু জল দিয়েছি, 2 কাপের মতো জলটাকে দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখতে পাবেন কীভাবে কাজ করি। তো এখানে 2 কাপের মতো জলটা লেগেছে, তার থেকে বেশি কম জলটা লাগতে পারে, বুঝে শুনে কাজটিকে করে নিতে হবে। তো এইভাবে মোটামুটি এটাকে তৈরি করে নিয়ে দেখাচ্ছি কীভাবে ঠিক তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমি এটাকে তৈরি করে নিয়েছি। তো এর থেকে একটু পাতলা করে বানাবো, কিন্তু এই মুহূর্তে আমি এতটা জল দিয়ে এই ব্যাটারটিকে বানিয়ে নিয়েছি। তো এটাকে ঢেকে আমি রেখে দেবো 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের জন্য। তো এইভাবে রেখে দিলে সুজিটা ফুলে যাবে, একটু নরম হয়ে যাবে। তো পরে কতটা জল লাগতে পারে আমি তখন অ্যাড করতে পারবো। তো এইভাবে রেখে দিয়েছি আমি। তো এইদিকে কী করেছি, আলুর একটা পুর বানিয়ে নিচ্ছি। তো এখানে তেল দিয়ে কড়াইতে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটু ওই যে জিরে দিয়েছি, গোটা জিরে, তারপর লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, আর এখানে আমি দিয়েছি টমেটো। তো আপনারা যে সবজিগুলো খাওয়াতে চাইবেন বাচ্চাদের, তো সেই সবজিগুলো অ্যাড করতে পারেন। তো এখানে আমি পেঁয়াজটাকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো আমি ওই যে টমেটো। একটা বড় মাপের টমেটোকে এইভাবে কেটে নিয়েছিলাম, তো ওটাই আমি দিচ্ছি। দিয়ে আমি একই সঙ্গে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজ আর টমেটো ভাজতে বেশি একটা সময় লাগে না, তো যেটুকু সময় লাগবে ওইটুকু সময় দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি কি করেছি, আগে থেকে আলুটাকে সেদ্ধ করে গেছিলাম, 2টো আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো ওটাই আমি দিয়েছি। আলুর যে কোনো রেসিপি কিন্তু বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে, তাই এখানে আমি একটু আলু দিয়েছি, সেদ্ধ আলু। তো ওটাকে আমি গ্রেট করে নেব। রেসিপিটি দেখে হয়তো আপনাদের অনেক কঠিন কিছু মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন রেসিপিটি বানানো একদমই সহজ, সবাই বানাতে পারবে। তাছাড়া রেসিপিটি দেখুন কতটা হেলদি, নানা রকম সবজি দিয়ে, তারপর ওই যে সুজি, আটা, এইসব দিয়েই বানানো হয়েছে, বেসনও দেওয়া হয়েছে। তো ভীষণই সহজ রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা কথা বলি, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ওইভাবে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন। তো এখানে কি হয়েছে, আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। নেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। তো এতে আরও কিছু মশলা যাবে, ওইগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আজকে কাঁচা লঙ্কাটা আমাদের বাড়িতে ছিল না বলে আমি দিইনি, শুকনো লঙ্কাটা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। তো এখানে একটু ওই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু ধনে পাতা কুচি, ওইগুলো আমি দিয়েছি। দিয়ে একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো এখানে ওই যে একটু হলুদ দিলাম, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। তারপর পরিমাণটা বুঝে শুনে আমি লবণটাকে দিয়েছি। দিয়ে না এইভাবে একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর বা সহজেই এই পুরটাকে তৈরি করে নেওয়া গেল। তো সব শেষে না আমি আরও একটা উপকরণ দেবো, সেটা হলো একটু লেবুর রস। ওটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো এটা অল্প করেই দিতে হবে, কারণ অনেকটা রস হয়ে গেলে তখন কী বলবো, টক টক লাগবে। যেহেতু টমেটোটা আছে, তো বুঝে শুনে কাজটি করতে হবে। তো অল্প করে দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো একটু সময় নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না করলেও কিছু যায় আসে না, কারণ আমি যতক্ষণে রেসিপিটি বানাবো ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। তো এটাকে আমি এখন একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তো দেখুন কত সহজেই এই পুরটাকে তৈরি করে নেওয়া গেলো, অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। তো এটাকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। আর ওই দিকে মোটামুটি এই পুরটিকে বানাতে যা সময়টা লেগেছে, ওই সময়টা দিয়ে আমি ওই বেড়াটিকে ঢেকে রেখে দিয়েছিলাম। তো বলতে পারেন 7 থেকে 8 মিনিটের মতো সময়টা হয়েছে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে বেড়াটি তৈরি হয়েছে। তো এখানে দেখুন এইভাবে জিনিসটা তৈরি হয়েছে। একটু গাঢ় হয়ে গিয়েছে, একটু জল তো লাগবেই, জলটাকে দেবো। তো তার আগে আমি আরও একটা জিনিস দেবো। তো ওটা দিলে কিন্তু জিনিসটা খুবই কী বলবো, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, তাই দেওয়া। তো এখানে আমি দিচ্ছি এই বেকিং সোডা, 2 চিমটি মতো দেবো, বেশি কিন্তু দেবো না। এটা দিলে না রেসিপিটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে, তাই দেওয়া। তো দেখুন 2 চিমটি মতো দিয়েছি, দিয়ে না 2 চামচের মতো জলটাকে দিয়েছি। যেহেতু ব্যাটারটি ভীষণই ঘন রয়েছে, ওটা বুঝে শুনেই জলটাকে অ্যাড করতে হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব বেশি পাতলা করেও বানাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কীভাবে জিনিসটাকে আমি তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তারপর দেখাচ্ছি জিনিসটাকে আমি কিভাবে কাজটি করছি। তো আমার কাছে একটা বোতল ছিল, সেই বোতলটাকে পরিষ্কার করে নিয়েছি। আর ওর যে
ঢাকনাটি রয়েছে ওর মধ্যে একটা ছিদ্র করে নিয়েছি। তো এইভাবে কাজটি করে নিলে রেসিপিটি বানাতে সুবিধে হয়। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো প্যাকেটের মধ্যে এই রেসিপিটি বানাতে পারবেন। প্যাকেট বলতে ওই যে কী বলবো, আটার প্যাকেট বলুন বা তেলের প্যাকেট বা দুধের প্যাকেট হয় না, তো ওই প্যাকেটের মধ্যে ব্যাটারিকে ঢুকিয়ে দিয়েও কাজটি করতে পারবেন, কোনটাকে কেটে দিয়ে। তো সহজেই তৈরি করা যায় রেসিপিটি। আমার কাছে এই বোতলটি আগে থেকে ছিল, আমি যখন তখন জিলিপি বানাই বা আরও অনেক রেসিপিতে আমার কাজে লাগে। তো সেই বোতলটাকেই আমি নিয়েছি, নিয়ে আমি কী করেছি, এইভাবে ব্যাটারিকে দিয়ে ভর্তি করে নিয়েছি। তো এইভাবে ভর্তি করে নিতে হবে, এতে করে কাজটি করতে সুবিধা হবে। তো এইভাবে আমি কিভাবে কাজটি করি ওটা দেখার বিষয়। তো আপনারা দেখুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। এইভাবে বানালেই কিন্তু সহজেই বানানো যায়, মাত্র 1 মিনিটের মধ্যে রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো কিভাবে কী হয় সেটা জানতে হলে কিন্তু এই রেসিপিটি দেখতে হবে। খুবই একটি কী বলবো, মজার রেসিপি, সবারই কিন্তু ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখুন এখানে আমি কী করেছি, একটা তাওয়া নিয়েছি, গরম করে নিয়েছি, একটু তেলটাকে লাগিয়ে দিয়েছি। তারপর এই যে বোতলটাকে নিলাম, নিয়ে না একটু প্রেস করে এইভাবে কাজটি করতে হবে, সহজেই যেন ব্যাটারটি পড়ে যায় বা তাওয়াতে এইভাবে লেগে যায়, জিনিসটা দেওয়া যায় যেন, ডিজাইনটা করে দেওয়া যায় যেন, সেটা একটু খেয়াল করতে হবে। তারপরে দেখুন আমি যেভাবে পারছি সেভাবে একটা ডিজাইন করে দিচ্ছি। তো এইভাবে করলে কী হয়, জিনিসটা দেখতে ভালো লাগে। তো এইভাবে মোটামুটি একটা কাজ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ডিজাইনটা বানিয়ে আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা কী হয়, একই রকম রেসিপি বা একই রকম জিনিসটা খেতে চায় না, একটু অন্যরকম করে দিলে কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে খাবে, ওদের বেশ ভালো লাগবে। তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, বাচ্চারা বেশ মজা করেই খাবে। তো দেখুন এইভাবে দিয়ে না মাত্র 1 মিনিট এইভাবে রেখে দেবেন, সহজেই কিন্তু উপরের দিকটা শুকিয়ে যায়। আর এইভাবে উল্টে দিতে পারেন, উল্টে দিয়ে ওই আরও 10 সেকেন্ডের জন্য রেখে দিলেই কিন্তু একদম রেসিপিটি তৈরি। তো আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি কত সহজে তৈরি করা যায়। দেখুন খুব সহজে এটা তৈরি করা যায়, তো কোনো রকম ঝামেলা হয় না, খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে বা বাচ্চারা কীভাবে খাচ্ছে জিনিসটাকে বা ওদের কেমন লাগছে, সব কিছুই কিন্তু আমাকে জানাবেন। তো দেখুন এখানে আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি বানাচ্ছি, এটা দেখে মনে কি হচ্ছে যে এটা বানানো ভীষণই ঝামেলা। দেখুন আমি যেভাবে পারছি সেভাবে বানিয়ে দিচ্ছি, তাও কিন্তু ডিজাইনটা খুবই ভালোভাবে আসবে, আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয়। তো দেখুন এইভাবে কিন্তু ওই 1 মিনিটের জন্য রেখে দিয়েছি, এতে করেই কিন্তু কাজটি হয়েছে। আমি কি করেছি, উপর দিকে একটু তেলটাকে লাগিয়ে দিয়েছি। এটা লাগাতেও পারেন আবার নাও লাগাতে পারেন, লাগালে না খেতে ভালো লাগে, আমি জিনিসটা দেখেছি। তো এইভাবে উল্টে দিয়ে 10 সেকেন্ডের জন্য রেখে দিলেই হবে। সব কিছু কিন্তু লো ফ্লেমেই আমি করছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই রেসিপিটি তৈরি করে নেওয়া গেল। তো এইভাবেই বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি, বলতে সবকটাই আমি তৈরি করে নিয়েছি। তারপর দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে কাজটিকে করে নিতে হবে। তো দেখুন ওইদিকে আলুর পুরটা কিন্তু রেডি, আর এদিকে এগুলো আমি বানিয়ে নিয়েছি। তারপর আমি কি করব, এর মধ্যে থেকে মোটামুটি একটা নেব, নিয়ে একটা রোলের মতো বানিয়ে দেব। তো দেখুন এগুলো কি হয়, যেহেতু নরম থাকে, একটু রোলটাকে দিতে বা করতে সমস্যা হয়, ভেঙে যায়। তাছাড়া একটু বেকিং সোডা বা পাউডার দেওয়ার কারণে, সোডাই দিয়েছি আমি, যার কারণে একটু ক্রিস্পি তো হয়। তো একটু খেয়াল করবেন, একটু বুঝে শুনে দেবেন। তো এইভাবে দেখুন একটু ভাঁজ করে দিচ্ছি আমি। তো এইভাবে ভাঁজ করে করে একটা ডিজাইনের মতো বানিয়ে নিচ্ছি। তো এইভাবে বানিয়ে নিলেই কিন্তু একটা রেসিপি তৈরি। তো দেখুন কত সুন্দরভাবে রেসিপিটি তৈরি করে নেওয়া গেল। খুবই নতুন লাগছে জিনিসটা দেখতে, কিন্তু বাচ্চাদের ভীষণই ভালো লাগবে। তো এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দেবেন, ওরা কিন্তু পছন্দ করেই খাবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি।